নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার এলাকায় সন্দেশখালির ছায়া দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের রূপায়ণ নগরের একাংশের বাসিন্দারা। তবে অভিযোগ কোনো রাজনৈতিক দল বা নেতার দিকে নয়। অভিযোগ ওই রূপায়ণ নগর কল্যাণ সমিতির প্রাক্তন সম্পাদক এবং অন্যান্য কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে আজও পানিহাটি পৌরসভার এই 30 নম্বর ওয়ার্ডটি সিপিআইএম এর দখলেই রয়ে গিয়েছে। রূপায়ণ নগরের 4 নম্বর রাস্তার বাসিন্দাদের অভিযোগ, 2021 সালের আগে যে কমিটি ছিল তার সম্পাদক এবং তার কয়েকজন সহকারী মিলে ওই এলাকার বহু জমির দলিল নকল করে আসল মালিককে অন্ধকারে রেখে সেই জমি বিক্রি করে দিয়েছে অন্য লোকের কাছে। 2021 সালে বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদ করেন জমির আসল মালিকেরা, আর তখনই নাকি নখ দাঁত বার করেন অভিযুক্তেরা। অভিযুক্তদের বিরুদ্ধে ঘোলা থানা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, পানিহাটি পৌরসভা সহ সমস্ত প্রশাসনিক দপ্তরেই অভিযোগ জানানো হয়। তবে অভিযোগ খুব একটা সদর্থক সাড়া তারা পাননি। ঘটনাটি ঘিরে তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। যেমন তাপস মণ্ডল নামের এক বাসিন্দা জানালেন, ক্যামেরার সামনে তিনি মুখ খুলেছেন, জানতে পারলে হয়তো তার প্রাণ সংশয় হতে পারে। কি সমস্যা, কবে বাড়ি করেছেন? আমি বাড়ি করেছি 2019 সালে। জমি কবে কিনেছেন? আমার জমি কেনা 2017তে আমি বাড়ি জায়গা কেনা এবং 2019-এ বাড়ি করার পর থেকে আমি এখানে একটা শান্তিভাবে থাকার জন্য বা একটা পরিবেশে সুন্দর দেখে একটা পরিষ্কার দেখে এখানে এসেছিলাম। কিন্তু আসার পর থেকে আমি এখনো অবধি দেখা যাচ্ছে এই 5টা বছরের মধ্যে আমি শান্তির মধ্যে নেই। আমরা যখন এখানে জায়গা কিনে বাড়ি করার সময় আমাদের তখনকার সময় যে পাড়ার সেক্রেটারি ছিলেন বিশ্বদেব বালা, তিনি বারাসাত কোর্টের পাবলিক প্রসিকিউটর বলে পরিচিত ছিলেন এবং ওনাকে দিয়ে আমি জমি রেজিস্ট্রি করি। এবং ওই জমি কেনার সময় উনি যখন কেনেন তখন আমাদের কাছে একটা কথা বলেছিলেন এবং কয়েকটা ব্লক সদস্যকেও বলেছিলেন যে এখানে জমির অনেক কিছু সমস্যা আছে, এই সমস্যার যদি আপনাকে সমাধান করতে হয় তাহলে আপনাদের কাছে কাগজপত্র আমাদেরকে দিতে হবে, যদি কোনো অসুবিধা আমরা পাড়া কমিটির তরফ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু সেই সহযোগিতার নাম করে আমাদের সমস্ত প্লট সদস্যের কাছে কিছু কাগজপত্র নিয়ে এই ঘটানো শুরু করে 2019 সালের পর থেকে শুরু হয়। 21 সালে 2টো জমি বিক্রি করে, যেটি আমি জানতে পারি সম্পূর্ণভাবে। এই প্রতিবাদ করতে গিয়ে আমাকে 30 থেকে 40টা ছেলে ঢুকে রামদা নিয়ে তাড়া করা হয় এবং সেই সময় পাড়া কমিটির কিছুজন ছিলেন। পরে আমরা বিধায়ক মহাশয় নির্মল ঘোষের কাছে যান, উনি আশ্বাস দিয়েছিলেন যে আমি দেখব। আমাদের ঘোলা থানার কাছে যাই, পিটিশন করে কাগজপত্র লিখে নিয়ে গেছিলাম। ঘোলা থানা বলছে আমরা এটা রিসিভ করতে পারবো না, আমরা এটা দেখব। রিসিভ করিনি, আমরা তখন এই অসহায় আমরা চলে আসি। 2021 সাল থেকে এখন 2024 সাল এখন অবধি প্রতিটা রাত্রেবেলা আমি নিরাপত্তা থাকছি না। আমার বাড়িতে দুটো বাচ্চা, মা বিধবা, বৃদ্ধ মানুষ, কালকে যে কি ঘটবে এই এখন বলার পর আমি নিজেও জানি না। বাধ্য হয়ে আমি 3 দিন 4 দিন আগে ঘোলা থানার কাছে গিয়ে আমি এদের এগেনস্টে জিডি করে আসি, কারণ আমাকে যখন তখন প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। টুসি রায় স্থানীয় বাসিন্দা বিষয়টি সবিস্তারে জানিয়ে সুবিচার পাবার জন্য আস্থা রাখলেন বিধায়ক নির্মল ঘোষের উপরেই। আমরা 30 নম্বর ওয়ার্ড পানিহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে থাকি, ঠিক আছে। বিগত 21-22 সাল থেকে এই করাপশনটা শুরু হয়েছে। আমি এই জিনিসটা কম বেশি জানতাম না। আমার বাবার মৃত্যুর পর একটা জমির দলিল বিশ্বদেব বালা, আমাদের পাড়ারই একজন পাবলিক প্রসিকিউটর, তাকে বিশ্বাস করে আমার মা তুলতে দেন, ঠিক আছে। জায়গাটার নাম হচ্ছে গিয়ে রূপায়ণ নগর কল্যাণ সমিতি, ঠিক আছে, উন্নয়ন সমিতি আমাদের, তার 4 নম্বর গলির ঘটনা এটা। আমরা এই পুরো মানে এই পাড়ার মধ্যে কেউ এরকম নয়, কেবলমাত্র এই 2 জনই আমাদের এই পরিবেশটাকে খুব দূষিত করে তুলেছেন। এবং বিশ্বদেব বালাকে যখন এই দলিলটা, হ্যাঁ, কারা দুজন, ঝন্টু নস্কর এবং বিশ্বদেব বালা, এরা প্রথমে আর কি এটা যে শুরু করেছে আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। এরা শুরু করেছিল জিনিসটা, তখন আমরা বুঝিনি, কারণ তখন ওনারা কমিটিতে ছিলেন এবং যেহেতু পাবলিক প্রসিকিউটর ওনাদের তো একটা সামাজিক স্বীকৃতি রয়েছেন প্রত্যেকের, সেটা হচ্ছে গিয়ে বিশ্বদেব বালা, ঠিক আছে, তো বারাসাত কোর্ট। তো আমরা তো ওনাকে প্রচন্ড বিশ্বাস করতাম এবং যেহেতু পাড়া কমিটির উনি সেক্রেটারি ছিলেন, তো ওনাকে বিশ্বাস করাটাই আমাদের ধর্ম। সেই হিসেবে আমার অসহায় বিধবা মাও ওনাকেই আর কি মানে দলিলটা তুলতে দেন। উনি কাগজও খেয়ে নেন, টাকাও খেয়ে নেন, তার সাথে আমার জমিটাও খেয়ে নেওয়ার পুরো পরিকল্পনা করেন। এবার আমরা শুনেছি একাধিকবার এই জমি বিক্রি হয়ে গেছে, সেটা আমাদের দায়বদ্ধতা নয়। আমরা এখানে যারা আছি সবাই আমরা জমির মালিক
কার সাথে কি হয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। আমরা আমাদের জমি চিনি এবং জানি, আমরা আমাদের জমিতেই থাকবো। আমাদের লোকাল কাউন্সিলর কম বেশি নাকি জানানো হয়েছিল যখন বাপ্পাদা ছিলেন, মানে অনির্বাণ সরকার, তখন তাকেও জানানো হয়েছিল। এবং এখন রয়েছেন আমাদের ওনার ওয়াইফ সঙ্গীতা সরকার, উনিও জানতে পারলেন জমি বেহাত হয়ে গিয়েছে। 21-22 সাল থেকে কম বেশি দুটো জমির ওপর শুরু হয়, তখন এতটা জানতে পারি না। কিন্তু এই 2 বছরে জিনিসটা বেড়ে এমন জায়গায় চলে এসছে, সেটা এখন 9টা থেকে 10টা জমিতে পরিণত হয়েছে। কিভাবে জানতে পারলেন? যখন আমরা জমিতে এসছি তখন জানতে পারলাম যে এই জমিটা, এটা তো আর কি এর মালিক তো অমুক, যার কোনো অস্তিত্ব নেই, ঘোলা থানা থেকে আর কি মানে ওয়ান্টেড। সে কে না, শিল্পী রানী মণ্ডল। এটা কে, কোনোদিন তো শুনিনি, উনি কে? তারপরে শুনলাম লক্ষ্মী দাস, লক্ষ্মীবালা দাস। বললাম এটা কে, এটা তো কোনোদিন শুনিনি। তারপরে শুনলাম অমল রায়, সে কোথায় থাকে না, বনগাঁর বাসিন্দা, নদিয়া কোথায় থাকেন তার বাসিন্দা। বললাম এরম তো শুনিনি। বাতকুল্লা, এরা কারা, আমরা তো কিছু জানি না। হ্যাঁ, তারপরে শুরু হয়ে গেল এই দুর্বৃত্তদের অত্যাচার, যে মুখ খুলবে তাকে রাস্তায় মেরে ফেলো, তার বাড়িতে 30 জন 40 জন গুন্ডা ঢুকিয়ে দাও। আমরা কিসের মধ্যে আছি? এ তো মানে ছোট সন্দেশখালিতে পরিণত হয়েছে। আমরা তো এটা আশা করি না। আমরা চাইছি পানিহাটি মিউনিসিপ্যালিটির এবং তার সাথে আমাদের মাননীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ এবং আমাদের বিদায়ী সাংসদ অধ্যাপক সৌগত রায় স্যার যেন এটা ভীষণভাবে দৃষ্টিপাত করেন এবং এই দুর্বৃত্তদের হাত থেকে আমাদের রক্ষা করেন। আর রূপায়ণনগর কল্যাণ সমিতির বর্তমান সম্পাদক তাপস রঞ্জন দাসের অভিযোগ, সমিতির কালী মন্দিরটিও নাকি আগের সম্পাদক তৈরি করেছিলেন জবরদস্তি করে দখল করা জমিতে, এবং ব্যয়ভার সমিতি বহন করলেও প্রতিষ্ঠাতা হিসেবে লিখে রেখেছেন নিজের নাম। আমাদের ওই আমফান ঝড়ের সময় একটা চালাটা উড়ে যাওয়ার জন্য আমাদের কমিটির থেকে তখন 10,000 টাকা ওকে দেওয়া হয়েছিল। এটা ওর আন্ডারেই ছিল। এইবার সেই এই মন্দিরটার যে জমিটা রয়েছে, সেই জমিটার ব্যাপারেও কিন্তু ওনারা কোনো কিছু দানপত্র নেয়নি, লিখিতও নেয়নি কারোর থেকে। জমিটা কার আমরা জানি না এখনো। এই প্রাক্তন সেক্রেটারি যিনি রয়েছেন, তিনি কোনো রকম দান না নিয়ে ওই জমির সম্বন্ধে কোনো রকম চিন্তা ভাবনা না করে এখানে একটা মন্দির তৈরি করে ফেলে। বিশ্বদেব বালা। আপনারা কি চাইছেন? আপনি সেক্রেটারি হিসেবে কি পদক্ষেপ? আমি সেক্রেটারি হিসাবে চাইছি যে আমার পাড়ার যারা এখানে জমি কিনেছে, যারা এখানে বসবাস করছে, যারা করছেন না, যারা আসবার চিন্তা করছে, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের জমিটা ফেরত পায় এবং তারা যাতে তাদের জমিতে এসে বসবাস করে শান্তি পায় এবং আমাদের পাড়ার যারা বসবাস করছে তারা যেন কোনো আতঙ্কের মধ্যে না থাকে। নিরাপত্তা চাই আমি পুরো। প্রশাসনিক স্তরে জানিয়েছেন? প্রশাসনিক স্তরে সবাইকেই জানানো রয়েছে এবং সেই ব্যাপারে আমাদের যে খুব একটা বেশি সহযোগিতা সেটা আমরা পাই। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পাড়ায় ঢোকার মুখে বা বিভিন্ন জায়গায় লাগানো ফ্লেক্সে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের সাথেও, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারোর সাথেই দেখা করা যায়নি। ফলে শেষে আমরা কথা বলি 2021 সালে 30 নম্বর ওয়ার্ডে যিনি নির্বাচিত পৌরপিতা ছিলেন CPIM এর অনির্বাণ সরকারের সাথে। তিনি কি জানালেন শুনবো। এবং প্রথম থেকে বলি যে যখন রূপায়ণনগরের জমি বিক্রি ওই যে অংশে, রূপায়ণনগর পুরোটা না, যে অংশের কথা আপনারা বলছেন সেই অংশের জমির যখন মিউটেশন হয় তখন আমি কাউন্সিলর ছিলাম এবং আমাদের মাননীয় প্রাক্তন প্রয়াত মন্টু ঘোষ উনি ছিলেন চেয়ারম্যান। সেই বোর্ডে আমি লিখিত চিঠি এবং বারংবার বোর্ডকে বলেছি যে রূপায়ণনগরের মিউটেশন, যে অংশের মিউটেশন দেওয়া হচ্ছে সেই মিউটেশন বন্ধ করা হোক। এবং মিউটেশন বারংবার বলার পরেও কিন্তু মিউটেশন কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গোপনে হয়েওছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বারংবার বলেছি, এই নতুন বোর্ড আসার পরেও মানে পরবর্তীকালেও আমি চিঠি দিয়েছি যে রূপায়ণনগরের ক্ষেত্রে মিউটেশন দেওয়ার ক্ষেত্রে সত্যতা যাচাই করা হোক এবং প্রয়োজনে ইনকোয়ারি করে মিউটেশন দেওয়া হোক। আমার কথা হচ্ছে যে পৌরসভার মিউটেশন ডিপার্টমেন্টের কাজ হলো যে কোনো জায়গায় মিউটেশন দেওয়ার ক্ষেত্রে তার একটা সরেজমিন তদন্ত করে যথাযথভাবে মিউটেশন দেওয়ার। এক্ষেত্রে আমি শুনেছি আমি এর মধ্যে কিছুদিন আগে যে এরকম, এটা আগে তো বেরোয়নি, রিসেন্ট বেরোতে শুরু করেছে। যে আমি বলবো যে আপনাদের মাধ্যমে এবং পৌরসভাকে, যেহেতু আমি এখন আর প্রতিনিধি নই, যে আমি বলবো যে প্রয়োজনে বিভাগীয় তদন্ত করে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্য। যে কিছু মানুষ ঠকবেন, কিছু
তাদের জীবনের সর্বস্ব দিয়ে জমি কিনবেন, কেনার পর দেখবেন যে ঘটনা এরকম ঘটছে, এটা সত্যতা কি, এটা অবশ্যই পৌরসভার এবং আইনের পথে আইনকে সাথে নিয়ে এটা বার করা প্রয়োজন। এই ঝন্টু নস্কর বিশ্ববিদ্যালয় ওই এলাকারই বাসিন্দা, তাদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, আপনি কি চাইছেন? আমি চাই যে আইনের পথেই চলবে, যে আইনে যা আছে, যেটা সত্যি মিথ্যা কি আছে, তো আমি তো বলতে পারবো না যে এটা কোনটা সত্যি কোনটা মিথ্যা। জমি সংক্রান্ত বিষয় আমি একদম বুঝিও না। যে অবশ্যই যারা বলছেন তারাও আইনের পথে যাক, এবং আইন যেটা বলবে যে কোনটা সত্যি করতে, এটা যে অপরাধী তার অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন। আমি সেই শাস্তির পক্ষে, যদি বেআইনি কিছু হয়ে থাকে শাস্তির চরম শাস্তি হোক, সেটা তো চাইবই আমি। 7 নিউজ বিশ্বাস করে না পানিহাটি পৌরাঞ্চলে এমন বেআইনি ঘটনা ঘটতে পারে। সে কারণেই এই ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং দুষ্কৃতীদের বা জমি হাঙরদের দাপাদাপি বলেই আখ্যা দিচ্ছি আমরা। আমাদের নজর থাকবে ঘটনাবলীর দিকে। আমরা দেখতে চাই এই প্রতিবেদন প্রকাশ হবার পর পরিস্থিতির আদৌ কোনো বদল হয় কিনা, না হলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা আবারও ফিরে যাব রূপায়ণ নগরের 4 নম্বর রাস্তায়। ততক্ষণ চোখ রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।